তিস্তা নদীর পানি বাড়ার সাথে সাথে রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়ায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মাঝে বেশ কিছু ঘরবাড়ি, ফসলি জমি ও চলাচলের রাস্তা বিলীন হয়েছে। জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। প্রায় 2 সপ্তাহ ধরে বাড়ছে তিস্তা নদীর পানি। এর সাথে সাথে রংপুরের কাউনিয়া গদাই গ্রামসহ প্রায় 1 কিলোমিটার এলাকা ও গঙ্গাচড়ার গোডাউনের হাট এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। এরই মাঝে 2 এলাকার প্রায় 100 হেক্টর ফসলি জমি, 14 থেকে 15টি ঘর ও 2টি রাস্তা নদীতে বিলীন হয়েছে। ভাঙনের মুখে আরো অনেক স্থাপনা, সমস্ত ওষুধ ভিটে এগুলো জমা জমি এগুলো সব ভেঙে গেছে। আমরা বাড়ি ঘরের মালপাতি টানা বানাচ্ছি। আমরা এখন কোথায় যাব, কি করব, এখন খুব অসহায়ের মধ্যে আছি। আপনারা সচেতন না করলে নদী দিয়ে ভেসে যাওয়া ছাড়া বুদ্ধি নেই, কোনো আনতে যাওয়ার শক্তি নেই। চরতি সব আবাদ মৌসুম হয়, সমস্ত জমিন ভেঙে গেছে গা। আমাদের এই যে বাড়ি ভিটেও এটাও মনে হয় যে চলে যাব। এরই মাঝে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। আর এই যে বস্তা ফেলতেছে, এগুলো বস্তা তো কোনো কাজই করে না, এগুলো বস্তা তো সমস্ত নিচের দিকেই চলে যায়। তো ইতিমধ্যে আমি ভিজিট করেছি এবং বিষয়টা প্রধান প্রকৌশলী মহোদয়কে অবহিত করা হয়েছে এবং উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আকস্মিক বা জরুরি ভিত্তিতে বেশ কিছু জিও ব্যাগ ফেলে ভাঙন প্রশমনের কাজ চলমান রয়েছে। নদী ভাঙনের স্থায়ী সমাধানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। এই তিস্তাকে কিভাবে আমাদের সম্পদ রূপে রূপান্তর করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো। আরও সম্পদ বিলীন হওয়ার আগে নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।